হঠাৎ করে কেন আমেরিকার ট্যাঙ্কার বিমান মধ্যপ্রাচ্যে ঝাঁকে ঝাঁকে জড়ো হচ্ছে? সম্প্রতি দেখা গিয়েছে আমেরিকার ট্যাঙ্কার বিমানগুলো মধ্যপ্রাচ্যের কাতারে জড়ো হচ্ছে। আপনাদেরকে বলি, ট্যাঙ্কার বিমান হচ্ছে সেই সব বিমান যেগুলো ফাইটার জেটকে রিফুয়েলিং করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। এবং আমরা দেখেছি ইসরায়েল যখন দূরবর্তী কোনো স্থানে আক্রমণ করে, যেমন ইয়েমেন, তারপরে ইরানের যে আক্রমণ হয়েছিল, 12 দিনের যে যুদ্ধ হয়েছিল, সেখানেও দেখতে পেয়েছিলাম যে ইসরায়েল যখন এই হামলাগুলো পরিচালনা করেছিল তখন তারা আমেরিকার ট্যাঙ্কার বিমান থেকে রিফুয়েলিং করেছিল। আমেরিকার এই ট্যাঙ্কার বিমানগুলো তখনই আসে যখন ইসরায়েল দূরবর্তী কোনো জায়গায় আক্রমণ করার প্ল্যান করে। এখন প্রশ্ন আসতে পারে, হঠাৎ করে আমেরিকার এই ট্যাঙ্কার বিমানগুলো কেন মধ্যপ্রাচ্যে জড়ো হচ্ছে? তাহলে কি ইসরায়েল নতুন করে কোনো দেশে আক্রমণ করতে যাচ্ছে? এই প্রশ্ন কিন্তু থেকেই যায়। দেখুন, এই ঘটনা তখন ঘটছে যখন গাজাকে নিয়ে আমেরিকার নতুন করে একটি প্ল্যান সবার সামনে রেখেছে এবং মুসলিম যে দেশগুলো রয়েছে, বিশেষ করে সৌদি আরব, তুরস্ক, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত, এই দেশগুলো কিন্তু চোখ বুজে ট্রাম্পের এই প্ল্যানকে সমর্থন করেছে। মূলত এই প্ল্যানের মাধ্যমে ইসরায়েল গাজাকে দখল করার বৈধতা পেয়ে গেছে। তো এখন মোটামুটি বলাই যায় ইসরায়েলের গাজাকে নিয়ে আর বেশি চিন্তিত থাকতে হবে না। বলা চলে গাজাকে ইসরায়েলের কাছে মুসলিম দেশগুলো সমর্পণ করে দিয়েছে। তো এখন প্রশ্ন, মধ্যপ্রাচ্যে কেন আমেরিকা নতুন করে এই ট্যাঙ্কার বিমানগুলো জড়ো করতেছে? দেখুন, এখানে মূলত দুইটা কারণ থাকতে পারে। এই ট্যাঙ্কার বিমানগুলো আনার মূল কারণ হতে পারে নতুন করে ইরানে আক্রমণ করা। এর আগে 12 দিনের যে ইরান ইসরায়েল যুদ্ধ হয়েছিল, সেখানে দেখা গিয়েছিল যে ইসরায়েলের যে প্ল্যান ছিল ইরানকে নিয়ে, ইরানের রেজিম চেঞ্জ করা, বর্তমানে যারা সরকারে রয়েছে আয়াতুল্লাহ খামেনির সরকার, সেই সরকারের পতন ঘটানো, এবং দ্বিতীয় টার্গেট ছিল ইরানের পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণরূপে ধ্বংস করা। এবং আমরা দেখেছি যে এই যুদ্ধ শেষ হওয়ার পরে ইসরায়েল আসলে তার দুইটা প্রধান টার্গেটেই ব্যর্থ হয়েছে। এর কারণ ছিল ইসরায়েলের ইরানের উপর হামলা করার জন্য যে মিসাইল প্রয়োজন হতো, সেই ভান্ডার বলা চলে ফুরিয়ে গিয়েছিল, এবং যার জন্য ইসরায়েল 12 দিন পরে তাদের টার্গেটে পৌঁছানোর আগেই যুদ্ধবিরতিতে সম্মতি হয়েছিল। এবং এতদিনে তারা সেই মিসাইল বলেন, তারপরে বাকি অস্ত্রশস্ত্র, সেগুলো প্রস্তুত করেছে, এবং যার জন্য মূলত এখন আবার ইসরায়েল ইরানে নতুন করে হামলা করার পরিকল্পনা করেছে। আর এর কারণেই আমেরিকার এই ট্যাঙ্কার বিমানগুলো মধ্যপ্রাচ্যে জড়ো হচ্ছে। কারণ মধ্যপ্রাচ্যে আমেরিকার যে মিত্র দেশগুলো রয়েছে তাদেরকে হামলা করার আসলে কোনো কারণ নেই, কারণ তারা ইসরায়েলের বিরুদ্ধে কখনোই টাটু শব্দ পর্যন্ত করবে না। এবং যেটা আমরা কাতারে আক্রমণ করার পরেও আমরা দেখেছি যে মুসলিম দেশগুলোর তেমন কোনো প্রতিক্রিয়া ছিল না। আর দ্বিতীয় যে কারণটা থাকতে পারে এই ট্যাঙ্কার বিমানগুলো মধ্যপ্রাচ্যে আসার, সেটা হচ্ছে আফগানিস্তানে হামলা করা। দেখুন, কিছুদিন আগে আমরা দেখেছি আমেরিকা নতুন করে আফগানিস্তানে তাদের সামরিক ঘাঁটি পুনরায় দখল নিতে চাচ্ছে, এবং যেটা ট্রাম্প বলেছে যে কোনো উপায় সেটা সে করবে। এবং এই বিমান আসার এটাও কারণ হতে পারে আফগানিস্তানে হামলা করার, তবে এই চান্সটাও অনেকটাই কম। এখন আফগানিস্তানে হামলা করে আসলে কোনো কিছু হাসিল করা হবে না আমেরিকার জন্য। এই বিমান আসার মূল কারণ হচ্ছে ইরানে আবার হামলা করা, এবং সেটা আমরা অনেক ইঙ্গিত আকারেও দেখেছি যে ইরান রাশিয়া থেকে তারা নতুন করে বিমান কিনেছে, এবং যেটা খুব তাড়াতাড়ি কিনেছে। চায়নার সাথেও নতুন চুক্তি করে তারা মিসাইলের উৎপাদনের গতি বাড়াচ্ছে। এবং ইরানের প্রেসিডেন্টও ইসরায়েলকে উদ্দেশ্য করে কিছুদিন আগে বলেছে যে যদি তাকে আবার হত্যা করার চেষ্টা করা হয়, তবে তাদের এবারের প্রতিক্রিয়া হবে আগের থেকে অনেক অনেক গুণ বেশি। তো দেখা যাক এই বিমানগুলো আসার মূল উদ্দেশ্য কি, আমরা কিছুদিনের ভিতরেই হয়তো দেখতে পারবো, এবং ইরান আসলে কতটা নিজেকে প্রস্তুত করেছে সেটাও এবার দেখা যাবে।